নমস্কার বন্ধুরা, আজকে এমন একটা আপডেট সামনে এসছে যা শুনে পশ্চিমবঙ্গের হাজার হাজার পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে শিক্ষক, শিক্ষা বন্ধু এবং সমগ্র শিক্ষা মিশনের কর্মীরা নতুন করে আশার আলো দেখতে শুরু করেছেন। একজন বিধায়ক সরাসরি ক্যামেরার সামনে এসে জানিয়ে দিলেন এই আন্দোলন তিনি সমর্থক করেন আর ন্যূনতম ভাতা হওয়া উচিত 26,000 টাকা। কি বললেন তিনি, কেন বললেন, আর এই বক্তব্যে কর্মীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে, আজকের এই ভিডিওতে সেটাই খুব সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরব। চলুন সময় না নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক। সম্প্রতি সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের বেতন বৃদ্ধি এবং দাবি দেওয়া নিয়ে রাজ্য জুড়ে যে আলোচনা চলছে সেই পরিপ্রেক্ষিতে একজন বিধায়ক প্রকাশ্যেই মতামত জানিয়েছেন। তিনি স্পষ্ট বলেছেন, বর্তমানে যেসব ভাতা পার্শ্ব শিক্ষক ও অন্যান্য চুক্তিভিত্তিক কর্মীরা পাচ্ছেন তা বর্তমান বাজার দরের সঙ্গে একেবারে সামঞ্জস্যপূর্ণ নয়। তার বক্তব্য অনুযায়ী যারা সমাজ গড়ার কাজ করেন, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ তৈরি করেন, তাদের ন্যূনতম সম্মানজনক ভাতা দেওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি। তিনি এটাও জানান যে আসন্ন কর্মসূচিতে তাকে আমন্ত্রণ জানানো হলে তিনি সেখানে উপস্থিত থাকার চেষ্টা করবেন এবং আন্দোলনের প্রতি সংহতি জানাবেন। তিনি আরও বলেন, একটি গুরুত্বপূর্ণ তুলনা টেনে আনেন। বছর কয়েক আগে একজন পার্শ্ব শিক্ষকের ভাতা এবং শীর্ষ প্রশাসনিক পদে থাকা ব্যক্তির ভাতার মধ্যে ব্যবধান খুব বেশি ছিল না, কিন্তু বর্তমান সময়ে সেই ব্যবধান বহুগুণ বেড়ে গেছে। তার মতে এই বৈষম্য দূর করতে হলে অন্তত একটি ন্যূনতম নির্ধারিত ভাতার প্রয়োজন। তিনি বলেন, বিভিন্ন সেক্টরে চুক্তিভিত্তিক কর্মীরা যেমন পার্শ্ব শিক্ষক, শিক্ষাবন্ধু, ভোকেশনাল টিচার, সমগ্র শিক্ষা মিশনের কর্মীরা, তার মধ্যে আইসিটিরাও রয়েছেন এবং দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে এসছেন। এই দাবিগুলি তিনি অযৌক্তিক নয় বরং বাস্তবসম্মত বলে উল্লেখ করেছেন। তার বক্তব্যে একটি জিনিস স্পষ্ট রয়েছে, এই ইস্যু শুধুমাত্র বেতনের ইস্যু নয়, এটি একটি সম্মান ও স্বীকৃতির বিষয়ও। বন্ধুরা, এখানে বিষয়টা রাজনীতির নয়, বিষয়টা হলো কর্মীদের জীবনযাত্রা, সংসার চালানো এবং ন্যায্য প্রাপ্তর পাওনা। বিভিন্ন মত থাকতে পারে, কিন্তু আলোচনাটা এখন রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে, এটাই বড় বিষয়। আপনার কি মনে হয় পার্শ্ব শিক্ষক ও সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের জন্য ন্যূনতম নির্দিষ্ট ভাতা থাকা উচিত কত? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে অন্তত একটা লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, আর এই ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।